jungle. আসসালামু আলাইকুম। মুনতাজ মম লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিও দেখার জন্য। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই তো ভিডিওটা শুরু করলাম সকাল থেকে। সকালে আমার ঘুম ভেঙেছে পাখির কিচিরমিচির আওয়াজে। আমার ব্যালকনিতে হচ্ছে প্রতিদিন পাখি এসে এরকম কিচিরমিচির করে ডাকে। পাখিগুলো ছিল চড়ুই পাখি। আজকে ছিল দুটো পাখি। তো আমি যখন গিয়েছি দেখতে একটা পাখি চলে গিয়েছে আর একটা ছিল, তো ওটাকে আমি একটু ভিডিও করলাম। তো এই তো পাখির কিচিরমিচিরে হচ্ছে আমার ঘুমটা ভেঙে গেল আর আমি হচ্ছে এখন নাস্তা বানাতে চলে আসলাম। তো আমি হচ্ছে একে একে রুটিগুলো বানিয়ে নিতেছি। তো আমার হাজব্যান্ড হচ্ছে পোড়া রুটি অনেক বেশি পছন্দ করে, মানে একদম অনেক পুড়ে পুড়ে ভাজতে হবে, তা না হলে ও বলে যে কী রুটি ভেজেছো, কাঁচা কাঁচা লাগে খেতে। তো ওর রুটিগুলো এরকম আমি একটু পুড়ে পুড়ে ভাজি করি, এতে করে ওর নাকি ভালো লাগে। তো আজকে হচ্ছে আমি যেহেতু একটু তাড়াতাড়ি উঠেছি এই জন্য আমাদের সবার রুটি একসাথে ভেজে নিয়েছি, একসাথে নাস্তাটা করেছি। তো রুটির সাথে ছিল হচ্ছে আলু ভাজি, তো ওটার ভিডিও করা হয়নি। এরপরে তো আমার বেডটাকে গুছিয়ে নিলাম। তো আমার মেয়েও হচ্ছে ঘুম থেকে উঠে গেছে। তো এই তো আমি হচ্ছে বেডটাকে ঝাড়ু দিতেছি। তো ওই ফাঁকে হচ্ছে আমার মেয়ে হচ্ছে চলে গিয়েছে ব্রাশ করতে, একটু পরে দিতে পারবেন ভিডিওতে। তো আমি হচ্ছে প্রতিদিন ওকে ব্রাশ করিয়ে দিতে হয় আমার নিজেরই। তো আজকে দেখলাম ও নিজে নিজেই ব্রাশ করতেছে, তারপরে তাও আবার আমাকে ডাকতেছে, আম্মু দেখে যাও, আমাকে ভিডিও করো। তো ইদানিং এরকমই করে, যে কোনো কিছু বলে যে ভিডিও করতে। এই তো দেখতে পাচ্ছেন ও কত সুন্দর মুখ ধুইতেছে, হাত ধুইতেছে, মাশাল্লাহ নিজে নিজে ব্রাশটাও করে নিয়েছে। এখন হচ্ছে এই যে মগ আছে, মগ দিয়ে হচ্ছে আবার কুলিটা করে নেবে। তো এই তো আমি বলতেছিলাম আমাকে দাও, আমি মুখটা ধুয়ে দেই তোমার। তো বলতেছিল না আমি পারবো। তো তারপরে জোর করে দিতেছিল না, আমি অনেক জোর করেছি। তো নিজে যেরকম ধুয়েছে আজকে ওইরকমভাবেই নাস্তাটা করেছে। তো ভেচিন তো হচ্ছে পায় না, ছোট, সাথে একটু নিচে মোড়াও দিয়ে নিছে। এরপরে আবার চলে আসলাম আমি আমার বাকি বিছানাটা হচ্ছে ভালো করে একটু গুছিয়ে নেওয়ার জন্য। তো ডাকতে ছিল, তা না হলে দেখতাম না ও যে এরকম ব্রাশ করতেছে। তারপরে গিয়ে দেখি এই অবস্থা। এরপরে ওকেও হচ্ছে আমি রুটি আর হলো এই তো আলু ভাজিটা খাওয়াই দিতেছিলাম। তো আলু ভাজিতে আমি একটু ঝাল কম দিয়ে ভাজি করেছি, কারণ সব সময় দেখা যায় ওকে ডিম দিয়ে খাওয়ানো হয় বেশিরভাগই। তো দেখা যায় তাহলে ওর ওটাই অভ্যাস হয়ে যাবে, ভাজি সবজি এগুলো খেতে চাবে না। তো একটু ঝাল কম দিয়ে ভাজিটা করেছি ওর জন্য। তো আজকে হচ্ছে ওকে আলু ভাজিটা দিয়ে খাওয়া দিতেছিলাম। তো ভালোই খাইতেছিল, দেখতেছিলাম। তো অর্ধেকটা পরিমাণে খেয়েছে রুটি, বাকি অর্ধেকটা আর খায়নি। এই তো ওকে খাওয়াইতে খাওয়াইতেই আমার হচ্ছে অনেক সময় চলে যায়, একদম 11টা বেজে যায় ওকে খাওয়াতে খাওয়াতে। তারপরে হচ্ছে আমার রান্না করতে আসতে হয়। তো এই তো আমি হচ্ছে ফ্রিজ থেকে একটা মুরগি নামিয়ে রেখেছিলাম। তো এটাকে হচ্ছে এখন কেটে কুটে নেব। এটা ছিল পাকিস্তানি মুরগি, আগের দিন রাতে হচ্ছে আমার হাজব্যান্ড হচ্ছে নিয়ে আসছিল। তো মুরগিটা বেশ বড় ছিল, 2 কেজির মতো ওয়েট ছিল। তো এত বড় পাকিস্তানি মুরগি কিন্তু কমই পাওয়া যায়। তো মুরগিটা বড় দেখে আমার ভালোই লাগলো। তো আমি হচ্ছে ডাল ভিজিয়ে নিলাম আর এই তো মুরগিটা কেটে কুটে ধুয়ে নিলাম। আমি সব মুরগি নিইনি, আমাদের যতটুকু প্রয়োজন ততটুকুই মাংস নিয়েছি রান্না করার জন্য। এরপরে ডালটা কিভাবে বসাই আমি হলো সেটা দেখাইতেছি। প্রথমে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর আদা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ, তারপরে জিরা বাটা দিয়েছি, সাথে হলুদ গুঁড়ো আর লবণ, আর দিলাম হচ্ছে তেল। এরপরে দিয়ে দিলাম তেজপাতা। আমি হচ্ছে সবসময় এভাবে করেই ডালটা বসাই। তো ডালের ভিতরে একদম সব কিছু দিলে ডালটা অনেক বেশি মজা হয়। তো এগুলো সব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে হচ্ছে চুলাটা ধরিয়ে দিলাম। আর এইদিকে হলো মুরগিটা বসিয়ে নিতেছি, পেঁয়াজ আর কাঁচামরিচ এগুলো তেলে ভেজে, তারপরে এই তো আদা বাটা, রসুন বাটা আর হলো জিরা বাটা দিয়ে দিলাম। এগুলো দিয়ে এই মশলাগুলো, বাটা মশলাগুলো হচ্ছে কিছুক্ষণ একটু ভেজে নিব কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। এরপরে দিয়ে দিব হচ্ছে গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, তারপর মরিচের গুঁড়ো
আর তারপরে দিয়েছিলাম হচ্ছে ধনিয়ার গুঁড়ো, ওটা হচ্ছে মনে হয় ভিডিওতে আসেনি, কেটে গিয়েছে হয়তোবা। তো জিরাটা যেহেতু বাটা ইউজ করেছি সেজন্য আর জিরার গুঁড়োটা ব্যবহার করিনি। এরপর এই তো মশলাটাকে একদম ভালো করে কষিয়ে নিলাম, উপর থেকে তেল ছেড়ে গেছে। এ পর্যায়ে আমি হচ্ছে মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। তো এই তো মুরগির মাংসগুলো দিয়ে এখন হচ্ছে এটাকে আবার ভালো করে কষিয়ে নেব। এই তো মুরগির মাংসটাকে আমি হচ্ছে ভালো করে নাড়াচাড়া করে তারপর হচ্ছে কষিয়ে নিতেছি। আর এই তো আমি হলো ডালের ভিতরে হচ্ছে জলপাই দিব, জলপাই দিয়ে আজকে ডালটা রান্না করব। সে কারণে হচ্ছে ডালের ভিতরে জলপাইগুলো দিয়ে দিলাম। আমার কাছে মুরগি রান্না করলে সাথে ডাল হলেই বেশি ভালো লাগে। মুরগির সাথে ডালটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। মুরগির তরকারির সাথে ডাল, এটা এই দুইটা দিয়ে ভাত খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর ডালটা যদি হয় টক, সেটা আরও বেশি মজা হয়। টক ডালেই আমার অনেক বেশি পছন্দ, এমনিতে ডাল আমার তেমন ভালো লাগে না। তো যতই ডাল মজা হোক, এই ডালগুলো কিন্তু আমি 2 দিন পর্যন্ত আমার থেকে গেছে। তো পরদিন খেয়েছি, তারপর দিন হচ্ছে একদম ফেলে দিয়েছি। তো ডালটা আমার কেন যেন খাওয়া হয় না, আমারও না আমার হাজব্যান্ডেরও না। রান্না করি ঠিকই। এরপর এই তো ডালটাকে হচ্ছে বাগার দিয়ে দিলাম। আর এই তো আর সুন্দর করে এই তো জলপাইগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। তো ডালটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তো গরম গরম খেতেই বেশি ভালো লাগছে। এছাড়া হচ্ছে পরদিন যখন ঠান্ডা হয়ে গেছে আর ভালো লাগেনি, আর তেমন খাইও নি, পরে ফেলে দিতে হয়েছে। আর এদিকে এই তো মুরগির মাংসটা আলু দিয়ে আবার কিছুক্ষণ হচ্ছে আমি কষিয়ে নিতেছিলাম। এরপর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিব ঝোলের জন্য। তো ভিডিওর মাঝখানে একটি কথা বলে দিচ্ছি, যারা ভিডিওটি দেখতেছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ দয়া করে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। আর যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো এই তো আমার রান্নাটা শেষ, এই হলো ফাইনাল লুক। তো মুরগির তরকারিটাও অনেক বেশি মজা হয়েছিল। তো এই তো দুপুরবেলা হচ্ছে আমার মেয়েকে হচ্ছে খাওয়াবো, তো ওর জন্য হচ্ছে ভাতটা বেড়ে নিলাম। তো ওকে হচ্ছে বসে বসে খাওয়াবো, তারপর আমি নিজে খেয়ে নেব। আর এই তো এটা হচ্ছে রাতের একটা ভিডিও। তো ওর বাবা হচ্ছে আসার সময় যে ওর জন্য যে বিস্কুট আর কি যেন নিয়ে আসছে, তো এগুলো হচ্ছে আজকে ও নিজেই খুলতেছে আর আমাকে বলতেছে আম্মু ভিডিও করো এরকম বলতেছে। আর যদি ভিডিও না করি সেটা ও আবার চেক করে, বলে দেখি কি ভিডিও করছে। তো এই জন্য আমি ভিডিওটা করে নিতেছি। দেখেন সুন্দর করে বের করে আবার প্যাকেট ছিঁড়ে দেখতেছে কি এনেছে। যেটা ওর হাতে প্রথমেই পড়েছে শখ করে খুলেছে, ওটাই ছিল আমার খাবার, মানে ঝাল টোস্ট, অনেক বেশি ঝাল। এই টোস্টটা কিন্তু অনেক মজা লাগে খেতে। আমি যেহেতু এই মিষ্টি কিছুই খাই না, তো এগুলো হচ্ছে আমার মেয়ে খাবে, আমি একটু একটু খাবো আর কি। তো ঝালটাই ও প্রথমে মুখে দিয়ে একদম কান্না করে দিয়েছে। তো যাই হোক, আর ও হচ্ছে এক এক সময় এক এক ধরনের হচ্ছে টোস্ট বিস্কুট এগুলো হচ্ছে চেঞ্জ করে নিয়ে আসে। যেমন এখন এইগুলো এনেছে, যখন আবার এগুলো শেষ হয়ে যাবে তখন আবার অন্যগুলো নিয়ে আসবে। তো এই তো, আর এই যে মিষ্টি টোস্টগুলো এগুলো হচ্ছে আগেই ছিল বাসায়, তো এগুলো প্রায় শেষ পর্যায়ে। তো বড় একটা বয়ামের ভিতরে ছিল, যে কারণে শেষ হয়ে গেছে। এখন হচ্ছে একটা ছোট বয়ামে নিয়েছি আর কি। তা আমি হচ্ছে এই তো একে একে সবগুলো আমি হচ্ছে এই তো বয়ামের ভিতরে ভালো করে তারপর ভরে নিব। আর এগুলো ছিল মনেক্কা, খেতে মজা ছিল, কিন্তু মিষ্টি মিষ্টি খাবার কেন জানো আমার তেমন বেশি ভালো লাগে না। তা আমার মেয়ে মজা করে খায়, যে কারণে ও হচ্ছে এইসব খাবার নিয়ে আসে, যেন মেয়ে যখন কান্না করে মানে আলিজালি দোকানের জিনিস খাওয়ার জন্য, তখন যেন এগুলো দেই। তো এগুলো আমরা খাওয়াতে চাই না, কিন্তু যখন দোকানের জিনিস খেতে চাই, চিপস তারপরে ললিপপ এটা ওইটা, সেই জন্য আর কি এটা দেই। এতে করে হচ্ছে এটা তো ওই চিপসের থেকে একটু ক্ষতি কম আছে, সেই চিন্তা করি। তো এই তো একে একে এই বিস্কুটগুলো কিন্তু আমার মেয়ে অনেক বেশি পছন্দ করে, যে কারণে এই বিস্কুটগুলো পরপর 2বার নিয়ে আসলো। কেন এই বিস্কুটগুলো পছন্দ করে জানি না, ও কিন্তু অনেক মজার মজার বিস্কুট আনে, নারকেলের বিস্কুট, তারপর অনেক ধরনের বিস্কুট নিয়ে আসে। সেগুলোর থেকে এটা অনেক ভালো পছন্দ করেছে, যে কারণে ওকে বললাম আবারও এটা নিয়ে আসার জন্য, তো এটা নিয়ে আসলো। তো এই তো আমি হলো এখন সবগুলো একে একে সাজিয়ে সুন্দর করে রেখে দিব।
তা আমার যে খাবারের র্যাকটা আছে ওটার উপরের তাকটাতেই হচ্ছে আমি এগুলো সাজিয়ে রেখে দিতেছি। আমার কিচেনে যে তাকগুলো আছে ওগুলোতে হচ্ছে আমার অন্য যে ডিব্বা ডাব্বা একদম ভরা, তো সেই জন্য এই খাবারের জিনিসগুলো হচ্ছে এখানে রেখে দিতেছি। যত খাবার আছে আমার সবগুলো এখানেই আমি রেখে দিই। শুধু আমার যে চানাচুরের বয়ামটা আছে, চানাচুর আর হচ্ছে চিপস এগুলো হচ্ছে কিচেনেই ছিল, এগুলো আর নিয়ে আসিনি। আর এই যে ওর খাবারটা হচ্ছে ও এনে দিল আমাকে, আম্মু এটাও এখানে রেখে দাও, এটাও কিচেনে ছিল। তো আমাকে বলতেছে আম্মু আমার এটাও এখানে রেখে দাও, তো এটা ওর এখানে রেখে দিলাম। তো এটা সুন্দর করে সাজিয়ে রেখে দিলাম সবগুলো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।